একটু বেশি মনোযোগ দিয়ে এটা ইন্টারোগেটিভ কোশ্চেন না। ইন্টারোগেটিভ যদি কয় একটু খেয়াল করি সাবজেক্ট ভার্ব, ঠিক আছে? পরে ওগুলো দেখার দরকার নাই। তাহলে ইজ আছে, ইজ যদি থাকে সাবজেক্টের ভার্ব মডেল সেমি মডেল, তাহলে ইজ। নট আছে তাহলে ইজ অন। এখন অর্ডারটা সাবজেক্টে নিয়ে আসবো। এখন পরে যা আছে তাই তুলে দিব। সাবজেক্ট চিহ্ন দিব, বুঝলেন কিনা? বি নাম্বার। আচ্ছা বি নাম্বার একটু খেয়াল করি। বি নাম্বার অ্যাসার্টিভ করতে বলছে, তার মানে এক্সক্লেমেটরিতে আছে চিহ্ন দেখে বুঝলাম। এক্সক্লেমেটরি এবং অ্যাসার্টিভ করার সময় আমি বারবার একই কথা বলছি যে পি পজিশন থেকে শুরু করে শেষে যতটুকু থাকবে ওইটা ওই অবস্থায় থাকবে। এখানে ফর কি পি পজিশন না? জি স্যার। ফর, ইন, উইথ যেগুলো থাকবে অ্যাট পি পজিশনে পরেই থাকবে, পরেই আছে, শুধু সামনেটুকু নিয়ে আসবে। একটু খেয়াল করি আমরা। তাহলে সাবজেক্ট এবং ভার্ব পি পজিশনে আগে অর্থাৎ শেষে আছে এইটা, তাহলে সাবজেক্ট এবং ভার্বটা সামনে আসবে। তাহলে ওয়াটার ইজ, ভার্ব মানে কি হবে? ভেরি হবে। ব্যক্তি বোঝালে গ্রেট, তারপরে ওয়াটার ইজ ভেরি, তাহলে ইউজফুল আছে ইউজফুল। এখন একটু এদিকে তাকাই দেখি, তাহলে আমার সাবজেক্ট ভার্ব আসছে সামনে, ভার্বের পরিবর্তে ভেরি লিখছি, এখন ইউজফুল লিখছি, এদিকে আর কিচ্ছু নাই, সব শেষ। তাহলে এই যে পি পজিশনের পর থেকে যতটুকু পরে থাকবে পরেই লিখবো, ফর আওয়ার লাইফ। বুঝলাম কিনা? এখন হচ্ছে সি নাম্বার। সি নাম্বারটা হচ্ছে অ্যাফার্মেটিভ করতে বলছে। কি করতে বলছে? তাহলে আমরা একটু খেয়াল করি, সাবজেক্ট, এই যে ভার্বের পরে নট আছে, একটা ওয়ার্ড আছে। আচ্ছা অ্যাফার্মেটিভ নেগেটিভের যতগুলো নিয়ম বা রুলস সেগুলোর মধ্যে একটাও পড়ে না। তাহলে যদি না পড়ে তাহলে নেগেটিভে আছে কারণ একটু অ্যাফার্মেটিভ, ভার্বের পরে নট আর বিপরীত দেওয়া আছে, আমরা এটা আবার বিপরীত করলে অ্যাফার্মেটিভ হয়ে গেল। তাহলে আমরা একটু খেয়াল করি, এটা এখানেই করা যায়। নটটা তুলে দিব, সেফ ছিল না, সেফের বিপরীত সেফ মানে নিরাপদ, আনসেফ মানে অনিরাপদ, তাহলে ইজ আনসেফ, আনসেফ হয়ে গেল। তাহলে এখানে ইজ নট ছিল, নট বাদ দিলে আমার সেফ অর্থ হচ্ছে নিরাপদ, আনসেফ মানে অনিরাপদ। তাহলে সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং বা ড্রিঙ্কিং ওয়াটার যেটা থাকুক আর কি, এটা কিন্তু আমার অ্যাফার্মেটিভ হয়ে গেছে, ঠিক আছে? এখন হচ্ছে ডি নাম্বার, এক্সক্লেমেটরি করতে বলছে। কি করতে বলছে? তার মানে যে উপরে নিয়ম আর এই নিয়ম প্রায় সেম নিয়ম, মানে এটা প্রশ্ন দেওয়া আছে, এখানে উত্তরটা বানাইতে হবে, উপরে প্রশ্নটা বানাইতে হবে, উত্তরটা দেওয়া আছে, প্রশ্ন বানাইতে হবে। আচ্ছা সাবজেক্ট ভার্ব, এরপরে ভেরি পরিবর্তে এন যেহেতু নাই, এন থাকলে হট দিতাম, এন আছে? এন যেহেতু নাই তাহলে আমরা হাউ দিব। কি দিব? হাউ এর পরে ভেরি বাদ যাবে, ভেরি বাদ দিছি, দেওয়ার পরে একবার পি পজিশন আগ পর্যন্ত সম্পূর্ণটাই তুলবো। পি পজিশন এটা, পি পজিশন আগ পর্যন্ত সম্পূর্ণটাই তুলবো, একটা আছে একটাই লিখবো, ডেঞ্জারাস। তাহলে হাউ ডেঞ্জারাস লেখার পরে আমরা কি করব? এই যে প্রথমে আসবো, প্রথম থেকে শুরু করে একবারে ভেরি আগ পর্যন্ত ভাব পর্যন্ত যাব। পলুটেড ওয়াটার ইজ লেখার পরে এই যে পি পজিশনের টুকু পরে ছিল ওই পরে লিখবো, ফর আওয়ার লাইফ। আর এক্সক্লেমেটরি একটা চিহ্ন দিয়ে দিব, হয়ে গেল। বুঝলাম কিনা? পি পজিশন কিন্তু পরেই থাকবে। হ্যাঁ, এখন হচ্ছে নিচেরটা, এইটা আবার না বোঝার ছিল, ইন্টারোগেটিভ আছে, কিসে আছে? নেগেটিভ করতে হচ্ছে, তার মানে আমাকে এটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আছে, অ্যাসার্টিভ করলেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তবে এখানে একটা কথা আছে, যদি আমাদের নেগেটিভ করতে না বলতো, অ্যাফার্মেটিভ করতে বলতো, আমরা কিন্তু এভরিবডিতে করলে হয়ে যেত। যেহেতু নেগেটিভ করতে দেখে নোবডিতে করতে হবে, বুঝতে পারছি? এটা নোবডি, নোবডি, খালি হুর পরিবর্তে নোবডি, তারপরে যা আছে তাই তুলে দিব। বুঝলাম? উইদাউট ওয়াটার, ফুল স্টপ, শেষ হয়ে গেল।